मैडम कल नहीं পিসি থেকে মিউট রাখেন, আপনার ফোন থেকে কথা বলেন। ইয়া করে আপনি টিপমেন্ট চিন্তা করি লিড আছে, লিড আছে এটার মধ্যে। হ্যাঁ একটু স্ট্যান্ডটা বের করি। রে নেটওয়ার্কটা সময় পাইছি না। আপনি শুরু করে দেন। জি ম্যাম, আপনার অনুমতি চাচ্ছে। এখন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার এই যে ম্যাম এখন এভাবে রাখছি আর কি, এভাবে রেখে এদিক দিয়ে ঢুকাচ্ছে। আর এটা সবটা মানে দুই পাশে দিয়ে নিয়ে আসছি, এদিক দিয়ে মেডিকেল ইউনিটে নিয়ে আসছি। আর ফার্স্ট ফ্লোরের মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কি। এটা এডমিশন রুম আনছি, এই মিড পয়েন্টে লবিটা রেখেছি। আর এদিক দিয়ে এডমিশন অফিসার রুমটা, এদিক দিয়ে মানে সব কিছু আপনি যা যা বলছিলেন ফাংশন সব কিছু এদিক দিয়ে সলভ করছি। সব করার সাথে লাস্টে ম্যাম একটা ডাইনিং দিয়ে দিছি। আর আগে যে একটু কার্ড ছিল এই কার্ডটা মানে মোটামুটি নিয়ে আসছি। নিয়ে এসে ম্যাম এক্সট্রা যে জিনিসটা অ্যাড করছি আপনার অনুমতি ছাড়া, এটা হয়েছে ম্যাম এই জায়গাতে একটু যেন যদি মৃত মানুষের গোসলের জন্য একটু ব্যবস্থা রাখছি এই জায়গাতে। এই জায়গাটা ম্যাম আর খুঁজে পাচ্ছি না। কিন্তু এটা অন্য কোথাও কি ইয়া করা যায় কিনা ম্যাম? অন্য কোথাও যদি আমি চিন্তা করি তাহলে একমাত্র আমি এই জায়গাটার মধ্যে করতে পারি। এই যে মসজিদের পাশে অল্প একটু জায়গা নিয়ে করতে পারি এদিকে, মানে মসজিদ বলতে ওই যে ফেয়ার রুমটা যেটা দিচ্ছি এটার পাশে। আদার্স আমার কোনো কিছু ইয়েও নেই আর কি। ওই দিকে দিতে পারেন, কারণ এইদিকে এরকম এক্সট্রা একটা ফর্ম বের করলে এটা তো 3D তো খারাপ লাগবে না। জি ম্যাম, ওইটা ওখানে দেন না, এটা আপনি এই পাশে নিয়ে আসেন একটা পাশে। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওইটা তাহলে। আর কিন্তু কোনো ফর্ম থেকে কিন্তু টুকরো টাকরা বের করবেন না, ঠিক আছে? আপনি দরকার হলে তখন অ্যাবলিউশন স্পেসিফিকটা ছোট করে প্রেয়ার স্পেসিফিক টেনে দেন ম্যাম। তাহলে তো এই জায়গাটা তো ম্যাম আমার এটা হচ্ছে, এটা তাহলে আমি কি করতে পারি? কোন জায়গাটা? মানে আমি যদি এই জায়গাতে নিয়ে আসি তাহলে তো অল্প একটু ফর্ম বাহিরই হচ্ছে।
বাইরে হচ্ছে মানে বাইরে হচ্ছে ম্যাম বলতে ম্যাম মানে ওই যে এটা যদি আমি এই জায়গাতে দেই এই জিনিসটা একটা হ্যাঁ আচ্ছা আমি দেখাই, হ্যাঁ ধরেন আপনার এই জায়গাটা হচ্ছে হলো একটা জায়গায় রাখেন, নড়েন না। সাপোজ যে আপনার এতটুকু জায়গা হচ্ছে আচ্ছা আপনি একটু রাখেন, এই জায়গাটাতে রাখেন, জি ম্যাম আমি দেখাই। যেটা করবেন, এতটুকু জায়গা আপনার প্রেয়ার স্পেস চলে যাচ্ছে, হ্যাঁ অ্যাবলুশনটা এখানে হয়ে যাবে। সেটা একটু ছোট করে দিবেন, এটা প্রেয়ার স্পেস। এইদিকে তো ক্লিয়ার হচ্ছে, ওয়েস্টে তো আর আপনার খোলা লাগার দরকার নেই, হ্যাঁ। না আর এই জায়গাটাতে আপনি বাইরে থেকে একটা এন্ট্রি দিবেন, এটা হচ্ছে আপনার মানে এই জায়গাটা আপনি খোলাও রাখতে পারেন, হ্যাঁ। মানে আচ্ছা, গোসলের জায়গাটাতে এত মানে বন্ধ রাখার কিছু নাই। জি ও সেমি শেডেড একটা স্পেস, এখানে হচ্ছে হলো আপনার গোসলের স্পেস, মানে পেছনের দিকে, সামনে আর আপনি এটা রাখলেন না, ঠিক আছে ঠিক ম্যাম। আছে। জি ম্যাম আর সামনে ওই টুকরোটা ওগুলো বন্ধ করে দেন। ঠিক আছে ম্যাম, ওইটা আমি বন্ধ করে দিচ্ছি। আর ম্যাম এটার মধ্যে ম্যাম আমি ওই যে 2.5 ফিট মানে উঠতেছি আর কি, এই জন্যে ওই রেফারেন্স আনার জন্য ওইটা আমি ভিতরে দিয়ে দিছি, যেহেতু আমার ভিতরে জায়গা আছে তাহলে একটু ভিতরে নিয়ে নিলাম। আচ্ছা ম্যাম, আমি যদি ওই স্টাফ কোয়ার্টার যদি আমি ম্যাম চিন্তা করি, তাহলে স্টাফ কোয়ার্টারের মধ্যে কি করেছি, এই দিক দিয়ে একটা স্টেয়ার রাখছি, এই জোনটা সম্পূর্ণ আলাদা স্টাফ কোয়ার্টারের সাথে, মানে জাস্ট আমি একটা মানে নাম দিলাম আর কি, কপি শপ একটা নাম দিছি। তো এই জায়গাতে আমি আলাদাভাবে যদি একটু মানে সময় কাটাতে চাই এদিকে, তাহলে একটু মানে পারবে। কোন দিকে মানে স্টাফ কোয়ার্টারটা? জি ম্যাম, মানে আপনি যেটা দেখাই দিছিলেন আর কি, বাহিরে যেটা দেখাই দিছিলেন ওইটা। কোনটা বাইরে দেখা দিছিল? ম্যাম কোয়ার্টারের ক্যাফেটা? জি, স্টাফ কোয়ার্টারের ক্যাফেটা। আচ্ছা, ক্যাফেটা আপনি বাইরে থেকে তো ভেতর থেকে, এইটা তো স্টাফদের জন্য তাই তো, এই ক্যাফেটেরিয়াটা? ম্যাম একটু উন্মুক্ত রাখছে আর কি, যদি মনে করেন যে যেটা স্টাফরা যাবে তাহলে স্টাফরাও যেতে পারবে, যদি মানে আদার্স কোনো কিছু এই ডোমের যদি কেউ আসতে চায় তবে তাহলে আপনি ওনারা যেটা যেতে করতে পারবে। পারেন, এই কর্নারটা এই কর্নারটা খুলে দিতে পারেন, হ্যাঁ? আপনি একটা জায়গায় জি রাখেন, বলেন জায়গাটা এই কর্নারে আপনি যেমন কিচেন দিচ্ছেন না, জি জি এখানে এই জায়গাটা আপনি বরং খুলে দিতে, মানে আপনি কিচেন টিচেন গুলো যদি একটা পাশে নিয়ে যান, সাপোজ যে আপনি যদি এদিকে হয়তো কিচেন নিয়ে যান, এই ফ্রন্টের জায়গাটা আপনি নেন, তাহলে কি হবে, আপনার যে যে গ্রিন একটা কোর্ট আছে, এই জায়গাটার ভিউ এটা পেলো, তাই জি না? ম্যাম এই জায়গাগুলো একটু খুলে দেন। আর দরকার হলে এন্ট্রিটা এই পাশ থেকেই হোক, একটা পাশ থেকেই দেন আর কি এন্ট্রি, হয়তো এখানে উঠে এদিক থেকে একটা এন্ট্রি আপনি দিয়ে দেবেন, এটা আলাদা এখানে সিঁড়ি দেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে ম্যাম। ম্যাম সাপোজ হয়তো বা এটার ইয়াটা আপনি হয়তো একটু লবিটা ছোট করে দিতে পারেন, এই পাশ থেকে এইখানে যদি আপনি সেপারেট করতে চান আর কি, আর এখান থেকে এই পাশ থেকে এন্ট্রি দিয়ে দেবেন আর কি। আর এটা এরকম ফুল একটা রেক্টেঙ্গেলে থাকবে, আর না ভাঙলেন এখানে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আর এই যে পেফটা, এই পেফটা কিন্তু কন্টিনিউ হবে, এই যে এই টুকরোটা না, এই যে এটা কিন্তু এই দিক থেকে গিয়ে এখান থেকে গিয়ে এইটা পুরোটা কন্টিনিউ হবে, কিন্তু এই দিক থেকে এসে এই পাশে এই পাশ দিয়ে আপনার একটা পেভের লাইন চলে যাবে, হ্যাঁ। জি জি। যদি আপনার ড্রাইভওয়ে থাকে দেন এটা ডিফারেন্ট, না কিন্তু যদি না থাকে ড্রাইভওয়ে ভিতরে নেই, এটা কিন্তু আমি ভিতরে কোনো কিছু কন্টিনিউ হয়ে ড্রাইভওয়ে যাবে। নেই। আর গার্ড রুমটা, আচ্ছা ড্রাইভওয়ে তো এই জায়গায় ড্রাইভওয়ে, তাই জি ম্যাম। না? গার্ডরুমটা হওয়া উচিত এখানে, ওয়ালটা আটকে দেওয়া, এখানে গার্ডরুমটা হওয়া উচিত, তাই না? ম্যাম ওই যেহেতু এখানে ড্রাইভওয়েটা, আপনার গেট, ড্রাইভওয়েটার যে বিষয়টা আমি একটু দেখাই ম্যাম। দেখেন ম্যাম, আমি এই জায়গাতে গার্ড রুমটা রাখার উদ্দেশ্য এটা,
এই দিক দিয়ে হয়েছে মানে এন্ট্রিটা দিচ্ছি। আর এইদিকে ম্যাম আরেকটা গার্ড রুম আছে, এই জায়গাতে যে কারগুলা থাকবে বা এই অফিসে যে ঢুকতেছে, এডমিন অফিসে যে ঢুকতেছে ওইটা। পাশাপাশি আরেকটা আমি এই দিক দিয়ে এন্ট্রি মানে আপনি যেটা করবেন আলাদা করার দরকার নেই, আপনি মেইন এন্ট্রি একটাই রাখবেন। হ্যাঁ, জি। এতগুলো এন্ট্রেন্স দরকার নেই। মেইন এন্ট্রি যেহেতু আপনি একটা সার্ভিস এন্ট্রি অলরেডি একটা দিয়েছেন, তাই না? জি। আবার এখানেও যদি আরেকটা এন্ট্রি হয় তাহলে অনেকগুলো হয়ে যাবে। এতগুলো দরকার নেই, আপনার একটাই এন্ট্রি থাকবে, এখানে একটা গার্ডরুম থাকবে, আর এটা ব্লক হয়ে যাবে, এখানে গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়ে যাবে, আপনার যেটা করতে হবে এই পার্কিংটা যখন দিবেন, জি। এই পার্কিংটা জি। এই পার্কিংটা দেওয়ার সময় আপনার এদিক থেকে পেভটা কন্টিনিউ করতে হবে। এই সিঁড়ি কখনো এরকম রাস্তার উপরে পরে পেভ থাকে না, জি। এই পেভটাই এইদিকে কন্টিনিউ করবে, এই পেভটা এদিক থেকে গিয়ে এইদিকে কন্টিনিউ করে এইটা পুরোটা ঘুরে এরকম চলে আসবে। আর এই জায়গায় গিয়েও কিন্তু এটা কিন্তু মিলে যাইতে হবে, মানে এই পেভটা এখান থেকে একটার কিন্তু সঙ্গে কন্টিনিউ একটা করতে যাতে হবে, তাই না? মিলে যায়। হ্যাঁ, কানেক্টেড থাকতে হবে। তারপরে এই মাসিংটা তো আপনার এরকম কানেক্টেড ছিল, এটা আবার কাটছেন কেন? এটা তো পুরোটাই একটা করে দেন, ম্যাম ওইটা আপনি একটু তাহলে দেখা তো শেপ দিচ্ছিলেন আর কি, ওইটা কাটার জন্য। নষ্ট হয়ে যাবে। কোন জায়গাটা এটা কাটার জন্য দেখাইছি? এই জায়গাটা এভাবে এই জায়গাটা একটু মানে বলছিলেন যে এই অতিরিক্ত যে জায়গাটা না। আছে এটা ফালাই দেওয়ার জন্য, এই জন্য আমি বলছি আর কি। না, অতিরিক্ত সেটা হলো পুরাটাই হবে, মানে আপনি বুঝতে পারেন, সেটা হচ্ছে অতিরিক্ত যদি হয় সেটা পুরাটা ধরে এরকম করে নেবেন। আচ্ছা আচ্ছা। মানে আপনার যদি মনে হয় যে আপনার এত বড় ফর্ম লাগতেছে না, কমায় দিবেন, শেপটা ধরে আপনি জাস্ট খালি স্কুইচ করবেন, মানে আচ্ছা, আচ্ছা। দুই পাশ থেকে স্কুইচ করে ছোট করবেন। জিনিসটা এমন না যে এই জন্য কেটে ফালাই দিবেন। হ্যাঁ, আপনার যদি লাগে যে আমার একটা গ্রিড কম লাগতেছে, আপনি জাস্ট শেপটা সেমই রাখবেন, একটা গ্রিড আচ্ছা। সরাই দিবেন। জি ম্যাম, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, আর তাহলে ম্যাম আমি আমি মানে এন্ট্রি কোনটা রাখবো, এটা রাখবো না এটা রাখবো? আর এটা যদি আমি এন্ট্রি না রাখি ম্যাম, তাহলে এই জায়গাতে লোকগুলা কিভাবে ঢুকবে? এটার ভিতর দিয়ে তো আর ঢুকতে পারতেছে না। এই মেইন এন্ট্রিটা তো শুধুমাত্র আমি মানে এডমিন বিল্ডিং এর জন্য মেইন এন্ট্রি রাখছি। আচ্ছা, মেইন এন্ট্রিটা অ্যাডমিন ব্লকে হলেও আপনার অ্যাডমিন ব্লক থেকে দরকার হলে ভেতর দিয়ে যান। বুঝতে পারছেন? মানে মেইন কন্ট্রোল থাকবে আপনার অ্যাডমিন ব্লকে। আর সামনে যে পেজটা সরা হেঁটে হেঁটে এতগুলো এন্ট্রি কোনোদিনও হবে না। আপনি যখন আসবেন, আপনি একটা জায়গায় রাখেন, এখানে যখন আসবেন এদিকে গেল একটা জায়গায় রাখেন, জি ম্যাম, রাখছি। একটু জুম আউট করেন, একটু জুম আউট, এবার রাখেন। যখন আসবে এখানে আপনি একটা পেভ দিবেন, এই যে আপনি একটা পেভ দিবেন এটার সামনে। হ্যাঁ, এখানে একটা পেভ দিবেন, এখান থেকে ওরা আপনার পার্কিং গুলো তখন আপ থেকে যদি আসতে হয় এদিকে দিতে পারেন, এখানে এরকম একটা পাশে পার্কিংটা অ্যারেঞ্জ করে দিতে পারেন। আর এইদিকে আপনার গার্ড রুমটা থাকবে। হ্যাঁ, গার্ড রুমটা থাকবে এই পাশ থেকে, এই দিক থেকে ওরা যখন নামবে এখানে ড্রপ অফ করবে, ড্রপ অফ করে এখান থেকে নেমে এই পাশে হেঁটে চলে যাবে। এটা এই পাশে যদি হেঁটে আসে তাহলে এদিকে গার্ড রুমটা বুঝছি না, বুঝতে হয়তো পারছেন? নেটওয়ার্ক একটু স্লো এর জন্য। গার্ড রুমটা কি ম্যাম এখানে থাকবে? হ্যাঁ, এখানে থাকবে, আপনার যেখানে গেট থাকবে সেখানে। ইভেন আপনি যদি চান, আমি বলবো যে আপনার যদি এমন হয় যে গ্রাফিক্স এর জন্য আপনি এটা করছেন, যে এইখান থেকে এই জায়গাটা আপনি এরকম বন্ধ করে দেন পুরোটাই, আপনার গেট একটাই থাকবে, এই ড্রাইভওয়েটাও একটাই থাকবে, মাঝখানে এটা থাকলো, ও এখান থেকে গিয়ে ঘুরে হয় এখানে পার্ক করবে, না হলে ও এদিক দিয়ে এসে বের হয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? কারণ কন্ট্রোল থাকতে হবে, এই কমপ্লেক্সে এতগুলো গেট থাকলে তো কন্ট্রোল থাকবে না কোনো। জি ম্যাম, আমি ওইটাই চিন্তা করছিলাম, ওই জন্যই মানে এই পর্যন্ত তো মানে এনটিআর ইজেক্ট এটা দেখাইতে পারছিলাম না, তাই আজকে করে একটু দেখাচ্ছি আর কি। তাহলে ম্যাম এটা ক্লোজ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। আর আমি তাহলে ম্যাম একটা কাজ করতে পারি, এই দিক দিয়ে এটা তাহলে খুলে দিই, এই দিক দিয়ে উঠে যাতে এই দিক দিয়ে যেতে পারে। কোনটা? এটা আচ্ছা, মানে পেছন দিয়ে বের হয়ে হ্যাঁ, পিছন দিয়ে ওই দিক দিয়ে যাতে বাইর হয়ে যায়।
হ্যাঁ, এইদিকে একটা গেট থাকতে পারে, শুনুন। আচ্ছা, তাহলে এই গেটটা আমি টোটালি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই গেটটা যদি বন্ধ করি তাহলে এই দিক দিয়ে হচ্ছে আর কি। আর এই গেটটা থাক। এটাও বন্ধ থাকবে। এটা বন্ধ থাকবে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এটা বন্ধ থাকলো। আচ্ছা ম্যাম, আরেকটা গেট কিন্তু এদিক দিয়ে ম্যাম আমি দিছি। এদিক দিয়ে এই গেটটা আর আছে ভিতরে কোনো জায়গাতে এদিক যাবে থেকে না, এটা শুধুমাত্র শুধু আরেকটা। সার্ভিস এন্ট্রি। হুম, আচ্ছা, সার্ভিস এন্ট্রির ম্যাম কোনো কিছু এই যে গার্ড রুম লাগবে না? সার্ভিস সেন্টার এখানে গার্ড রুম একটা থাকতে পারে, আপনি পিছনে দিতে পারেন, বাট ওইরকম না, একটা শেড আচ্ছা, থাকতে ঠিক পারে। আছে। আচ্ছা ম্যাম, তাহলে আমি এখন ভিতরে চলে যাচ্ছি। আহ, ম্যাম, আপনি যে বলছিলেন এটা এইভাবে বোঝানোর জন্য, কারণ এটা তো আমার ফার্স্ট ফ্লোরিকে থাকবে না, তাই এটা এইভাবে দিয়ে দিছি। হুম, হুম, হুম। আর এভাবে একটু মানে ফুল দিয়ে দিছি, আপনি বলছিলেন এভাবে একটু দেওয়ার জন্য। একটু কমাইতেও বলছিলাম, দেখি ওই জায়গায় যান, ওই কাউন্টার, ওই ক্যাফেটেরিয়া। আর একটু জুম আউট করেন। আপনি ইয়েতে যান, মানে ডাইনিং এর ওখানে যান, সরি ক্যাফেটেরিয়া, ডাইনিং স্পেসে। ডাইনিং এ আসলাম। আচ্ছা, ডাইনিং এ যেটা করবেন, এই যে এই বাড়তি অংশগুলা, এটা এই একই অ্যালাইনমেন্ট নিয়ে আসবেন না, দুই পাশ থেকে। দুই পাশ থেকে তো বড় কিচেন লাগবে না, এতটুকু কিচেন, এটা সার্ভিং এটা দিবেন, রাইট? আচ্ছা, এটা ওয়েট কিচেন বড় ঠিক আছে লাগবে না, এখানে বরং ওইটা এই পাশ থেকে বরং সামনে যতটুকু লাগে খালি জায়গা ওগুলো নিয়ে নেন। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আমার ওইটার মধ্যে কি কোনো কিছু মানে ভুল আছে? এটা জাস্ট একটু এইভাবে যে দেখে দিয়েছিলাম আর কি। কোনটা? ওই জায়গাতে তো ওই যে এটা কি ডাইনিং এর মধ্যে তো জিনিসটা? একটু আসে মানে ওই যে ইয়াও মানুষ, ওই যে প্রতিবন্ধী যারা আছে ওনারা আসে খাবে না, তো যদি আসে আর কি ওনাদের জন্য যাতে একটু ব্যবস্থা থাকে। আচ্ছা, ওইটা আলাদা হওয়ার কোনো দরকার নেই, ওইটা ওদের হয়তো বা চারপাশে সার্কুলেশন স্পেসটা হ্যাঁ, একটু এই যে বেশি মানে থাকতে পারে, অল্প একটু বেশি জিনিসটা। দেখা দিচ্ছে আর এটা কি। কি আপনাদের এখানে লেমন এখানে কে ঢুকতেছে আমাদের ক্লাসে? না, ওই টাকা করা লাগবে না, আপনি যেটা কোনো পাশে সার্কুলেশন স্পেস একটু বেশি রাখলে হবে। আচ্ছা, আচ্ছা। এটা কে এই 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 একটা লেমন নাকি কার একটা ইয়ে থেকে আইডি থেকে জন্য ঢুকতেছে? লেমন না ম্যাম, এখানে তো আর কেউ এই তো নাই। এই নামে কেউ না। কবিতা, নাই মিস। তামান্না আর ফ্রেন্সি আমি। তাহলে আমি কেটে দিলাম এটাকে, যে এই ঢুকতেছে। আচ্ছা, ঠিক আছে, এই নামে কেউ নাই। আর আপনার মিস
আচ্ছা, এরপরে বলেন আপনি এটা আলাদা করার দরকার নেই। মোমেন্ট আপনি একটা পাশে ওদেরকে বসার জন্য জায়গা দিলেই হবে, নট নেসেসারি যেটা আলাদা হবে। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। তারপরে ম্যাম আমি কি ফার্স্ট ফ্লোরে চলে যাব? হ্যাঁ যান, অন্যগুলো তো আমি মোটামুটি দেখছি তাই না? জি জি, এটা তো ম্যাম আপনি মানে সলভই করে দিছিলেন। তারপরে আবার একটু পুনরায় স্টাফ কোয়ার্টারটা একটু যেহেতু আবার নতুন করে সাজাইছি, এটি একটু আমি দেখাচ্ছি। এটা তো আলাদা একটা জোন, ওই স্টাফদের জন্য আমি ওই যাতে একটা কিচেন রাখছি, ওই যাতে ডাইনিং এরিয়া রাখছি, আর এই যাতে টাকার ব্যবস্থা রাখছি। যদিও বা বেড বেশি যদি হারা কম কেউ থাকতেছে তাহলে থাকলো, ওদের ইচ্ছা। বেড আপনি একটু কমাই দেন এখান থেকে, তাহলে দুজন দুজন করে দিই, চারজনের দরকার এতগুলো নেই। দিয়ে না। হ্যাঁ, দুইজন দুইজন করে দেন তাইলে হবে। হ্যাঁ, আচ্ছা ম্যাম। ম্যাম উপরে যে দিচ্ছেন এই পাশে এটা হয় নাই কিন্তু। এই যে এখানে যে জুম করেন টয়লেটটাতে, এটা এটা এরকম বাঁকা ওয়ালে না, ওই স্টাফ কোয়ার্টারের ওখানে যান, জুম করেন। হ্যাঁ এখানে, এই যে এই জায়গায় যে এরকম বাঁকা ওয়ালে কখন এখানে দাঁড়াবে কেমনে এই জায়গাটাতে, আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই দিক থেকে আপনি ডোর দিবেন এই সাইড থেকে, আর এখানে আপনি বের করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? জি। তাহলে তো হচ্ছে, তাহলে তো আপনার হ্যাঁ, এ তো আমার কষ্ট করে মানে বসানো লাগে না, অ্যালাইন করে। আচ্ছা ম্যাম, হুম। আচ্ছা ম্যাম, এটা করে নিচ্ছি। আচ্ছা, তারপরে যদি ম্যাম আমি ফার্স্ট ফ্লোরের দিকে আগাতে চাই তাহলে পিসি নড়ে আর না। আমি এদিকে টোটালি আমার মানে 130 জনের মতো রাখছি। এটা এদিক দিয়ে সরাসরি ঢুকতেছে আমার এই মাল্টিপারপাস হল এটা। এদিক দিয়ে ম্যাম অল্প একটু ওই যে মানে গ্রিন রুম যেটা আছে, ঠিক আছে উল্টা দিছি। ম্যাম এই আউটলাইনটা তো আমার ম্যাম দেখা যাচ্ছে তাই না ফার্স্ট ফ্লোরের মধ্যে? ম্যাম আমার এই আউটলাইনটা দেখা যাচ্ছে না ফার্স্ট ফ্লোরের মধ্যে, এটা তো আমি দেখতে পারবো, তাই এই আউটলাইনটা শুধুমাত্র রেখে দিছি। আচ্ছা, এটার মধ্যেও সেম, আমার তো মানে উপরে গিয়ে কোনো কিছু হচ্ছে না, তো এই আউটলাইনটা রেখে দিছি। আর এই জায়গাতে আবার একটু স্টাফের জন্য ব্যবস্থা রাখছি, এই যাতে আলাদা একটা ইউনিট করে দিছি, এই যাতে এইভাবে ব্যবস্থা রাখছি। ম্যাম আপনার এইগুলো একটু কেটে দিন। না, এই আছে, একটু সমস্যা হচ্ছে। আমি এই জায়গাতে যদি মেন চিন্তা করি আর ওই জায়গাতে ওমেন চিন্তা করি, ওইভাবে আপনি যেভাবে যেভাবে বলছিলেন সেম এভাবে মিড পয়েন্ট দিয়ে এভাবে রাখছি। এই জায়গাটা আমি 10 ফিট রাখছি, এটাও আপনি এইভাবে বলে দিয়েছিলেন। তারপরে এইগুলা সবগুলো ম্যাম আমি মানে ইয়াও রাখবো, গ্রিল রাখছি আর কি, গ্রিলের হেলথ ইয়াও দিছি লেয়ার। এই দিক দিয়ে আমার বারান্দা হবে পুরোটা, আর এই বারান্দাটা একবারে কন্টিনিউ হবে। আচ্ছা, বারান্দাটা তাহলে একটু চওড়া করে দেন, এটা অনেক বেশি ন্যারো। ম্যাম ন্যারো না, কিন্তু ওই জায়গাতে টোটালি আমার 3 ফিট 4 আছে, 3 ফিট 4 থেকে যদি এদিক দিয়ে আনতে চায় তাহলে এটা কমে যায়। এই রুমগুলো
স্ট্যান্ডার্ড মাপে আছে ম্যাম। এই দিক দিয়েও তো বাহির হইতে পারতেছে, বড় শুধু যে ওইটা না, কিন্তু এই দিক দিয়েও আমার বাহির হতে পারতেছে। আর যদি আপনি বলেন এই জায়গাটার মধ্যে আমার বেরোতে এই পারতেছে 10 ফিটের চেয়ে আরো কমাইলে হবে, তাহলে আমি কমাই দিব। 9 ফিট রাখবো? মানে একটু বাড়াই দিলে ভালো হতো মনে হয়, কারণ এটা একদম ন্যারো তো সুন্দর লাগবে। আচ্ছা, যদিও আপনার তাহলে লাইটও কমে যাবে, আপনার রুমগুলো এমনিতেই পেরিফেরি থেকে একটু ভেতরে ঢোকা। ম্যাম তাহলে তো আমার ওই যে কলাম সহজে নাড়াতে হবে। হুম, আচ্ছা ঠিক আছে, এটা দেখি তাহলে কি করা যায়। 1 ফিট তাহলে। বারান্দাগুলো আসলে যাতায়াতের ব্যবস্থা না করে ওইটা গ্রিন করে দিলে মনে হয় বেটার। এই এজগুলো আপনি যদি গ্রিন করে দেন তাহলে মনে হয় আরো বেটার। এগুলা গ্রিন করে দিব। মানে ওখানে ওই যে লতা পাতা যেভাবে উঠে আর কি। না লতা পাতা না, মানে পুরো এখানে প্ল্যান্টার বক্স থাকবে, মানে গ্রিন থাকবে, মানে ওদের রুম থেকে এই জায়গাটা পুরোটাই গ্রিন একটা জায়গা দেখা যাবে। ম্যাম, তাহলে আমার ধরেন মনে হয় আরেকটু একটু চিকন যদি করলে বাহির কোনো হইতে সমস্যা পারে নেই। তাহলে হয়তো ভালো হবে। মানে যদি একটু বারান্দা সিস্টেম পায় তাহলে হয়তো একটু, আমার মনে হয় ভালো হইতে পারে আর কি। কিন্তু ওখানে বারান্দা সিস্টেম যখন করবেন, ওখানে তো আপনি যে এত ডিফিকাল্ট এক্সেস জায়গায় দিলেন, ওখানে কেমনে যাবে যদি কোনো একটা হুইল চেয়ার ধারিয়ে এখানে যেতে চায়? এখানে হুইল চেয়ারের জন্য এদিক দিয়ে যাবে, ওনারা এদিকে যাবে না। এই হুইল চেয়ারের জন্য আর ম্যাম হুইল চেয়ারের তো এই যে ম্যাম জায়গা আছে, কিন্তু হুইল চেয়ারের যদি এটা পুরোটা ম্যাম আমার ঘুরে, এই সার্কেলটা এইভাবে দেওয়া, এই পুরোটা যদি ঘুরে তারপরেও সর্বোচ্চ ম্যাম আমার ওই যে 3 ফিট 5 ইঞ্চি পাচ্ছে। আর ওই যাতে আমার 3 ফিট 9 ইঞ্চি আছে, পুরোটার মধ্যে 3 ফিট 9 ইঞ্চি আছে। রানিং রেডিয়াস তো আর একটু বেশি লাগবে, এত কমে হবে না। আচ্ছা ঠিক আছে ম্যাম, 1 ফিট এত জোর করে লাভ নেই, 1 ফিট আমি ভিতরে নিয়ে আসবো, সমস্যা নেই। আচ্ছা ম্যাম, তারপরে আমি এইদিকে পুরো 8 ফিট রাখছি। সেই সরে গেল কেন? কোনটা ম্যাম? একটু জুম আউট করেন না একটু, মানে এই যে এই কলমটা আপনার এদিকে আসছে না, এই কলমটা আপনার সরটা কোন কি রিজন আছে? মানে এটা তো দেখি তো ম্যাম আপনি এদিকে এদিকে তাহলে বুঝাইনি কোনো কিছুর প্রবলেম আছে কিনা। কি হইছে মানে? না ম্যাম, এটা তো সরে নাই, একই গ্রিডে আছে, সেম টু সেম গ্রিডে আছে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। সেম টু সেম এটা এই নেটটা এত ঝামেলা করতেছে। এই যে এটা এখানে চলে, এইটা তো আপনার এক অ্যালাইনমেন্টটা চলে গেছে, এটা এই লাইনে নাই কেন? ম্যাম এটা এক অ্যালাইনমেন্টে নাই, কিন্তু আমি এটারে, এই জোনটারে আলাদা চিন্তা করছি কলামের ক্ষেত্রে, আর এই জোনটারে আলাদা চিন্তা করছি, এই রেফারেন্সে রাখি নাই। এটা হচ্ছে এই রেফারেন্সে আসা শেষ হয়ে যাবে। আচ্ছা এটা এখানে গেল, এই কলামটা এসে এটা কিন্তু অনেক স্প্যান। এই যে এই স্প্যানটা কত, এই স্প্যানটা কতটুকু এটা, এটা কিন্তু অনেক স্প্যান। তো এটা এসে এখানে একটা কিছু পাওয়া উচিত ছিল না? এই কলামটা যদি এখানে না পায় তার মানে আরো বাড়তেছে। আপনি একটু দেখেন এটা চিন্তা করুন। 37 হয়ে যাচ্ছে। ম্যাম আমরা কিন্তু হাইরাজে ম্যাম মানে 37 পর্যন্ত দিছি। সাঁইত্রিশ হচ্ছে না, আপনার এখানে আরো বাড়তেছে। আমি আপনাকে দেখ, আপনি এটাকে জুম আউট করেন, আপনার তো এখানেও কলাম পারতেছে না, তার মানে কি এই বিমটা আমাকে কন্টিনিউ একদম এন্ডে নিয়ে এখানে ওইটা একটু জুম আউট করেন, জুম ইন না জুম আউট, মানে ছোট করেন। জি ম্যাম। এবার একটু প্যান করেন, একটু এবার এখান থেকে আমার একটা শুরু হলো,
এখানে এসেও আমার কলাম পেলো না। হ্যাঁ, আবার একটা জায়গায় রাখেন। জি ম্যাম রাখছি, ফিক্সড আছে। বিরক্ত করতেছে আজকে এই ইয়েটা। আচ্ছা, এই জায়গাটা থেকে আমি টানলাম, আমার এখানেও হিট করলো না, মানে আমার এখানেও কিন্তু কোনো সাপোর্ট নেই টিভি। এখান থেকে আমি আবার এখানেও কোনো কলাম নেই কিন্তু, মানে জাস্ট আপনি এখানে এসে ছেড়ে দিচ্ছেন। জি এই জায়গাটা কিন্তু খুবই উইক একটা পয়েন্ট, হ্যাঁ মানে এটা আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। জি ম্যাম এইটুকু জায়গা আপনি এখন বুঝতে পারছি ম্যাম। দরকার, মানে আপনার যেটা করা পসিবল। হ্যাঁ, মানে আমার হচ্ছে হলো আমার কলামটা এখানে আমি সমস্যা নেই, না মানে আমার তো কোনো ফাংশনের সমস্যা হচ্ছে না, তাহলে আমি জি ম্যাম এটা তাহলে আমি এনে দিচ্ছি। যেটা ইজিলি সলভ করা সম্ভব সেটা আমরা ইজিলি করবো, যেটা পসিবল হচ্ছে না আমার ডিজাইনে কোনো মেজর, তখন হয়তো আমি অল্টারনেটিভ কিছু চিন্তা করি, বা ওইটাকে সলভ করার জন্য তখন আপনার স্ক্যান বড় করার জন্য আপনাকে করতে হবে, বড় ছোট করতে হবে, সেগুলোও কিন্তু কনসিডার করতে হবে। এমন না যে আমি একটা বাদ দিয়ে দিলাম হয়ে গেল, তাই না? জি ম্যাম এটা তাহলে বুঝতে পারছি, এটা আগে বুঝি নাই, এখন করতেছি ম্যাম। হাই রাইজের তো হাই রাইজের মেইন ফ্যান যেটা নেয় সেটা হচ্ছে হলো কলামের বড় থাকে, মাঝখানে কোরের একটা ব্যাপার আছে, মাঝখানে সব লোড নেয় পেরিফেরি কলাম গুলার থেকে, জি ম্যাম তাই না? ওটা তো পারপাস বুঝতে হবে যখন আপনি স্ট্রাকচার সলভ করবেন, যে আদৌ আমি এখানে এত খরচ করবো কিনা। বুঝছি ম্যাম। দেন এটা তুমি এভাবেই ঘুরাইছি, সেম টু সেম এটারে মিরর, এটা আর কোনো কিছু দেখার নাই, এটারে মিরর করছি। আচ্ছা, তারপরে ম্যাম আমি যদি সেকেন্ড ফ্লোরে যাই, সেকেন্ড ফ্লোরে গিয়ে ওইটার আউটলাইনটা শুধুমাত্র আমি এই যে দেখতে পাচ্ছি, এই যে মানে লিফটেও যেটা আছে আর স্টেয়ার যেটা আছে এটা শুধুমাত্র আমি দেখতেছি। আর ওই জায়গাতে যে মানে আমার যে ওই যে ফেরি ফেরি যে লাইনটা আছে শুধুমাত্র ছাদ, এই ছাদের লাইনটা শুধুমাত্র দেখতে পাচ্ছি। আর এ পর্যন্ত এই কলামগুলো সহ আমি দেখতে পাচ্ছি, এটা যেহেতু ডাবল হাইটের হবে, মাল্টিপারপাসটা ডাবল হাইটের এটা কেমন হবে আমাকে একটু মডেলটা দেখান, এটাই আমাকে একটু মডেলটা দেখান। আর এই যে এই ছোট্ট একটুখানি যে উঠাইছেন এরকম না উঠায় এটাকে বড় করে ইয়ে করা, মানে আচ্ছা আচ্ছা যদি কোর উঠাতে হয় তাহলে ওইটাকে অবশ্যই, পুরোটা। আর ইভেন যদি ফাংশন না থাকে কোর তো উঠানোর দরকার নেই, আপনার এর নিকটে তো শুধু মাল্টিপারপাস আর তো না। কিছু নাই, তাহলে তো আপনার উপরে উঠানো লাগতেছে না। যদি দেখেন না লাগতেছে তাহলে উঠায়, মানে আপনার ওই ফ্লোর পর্যন্ত তো ফাংশন, আপনি ল্যাপটপ হাইটটা একটু বাড়ায় মেশিন রুমটা ওখানে অ্যারেঞ্জ করে দেন। ম্যাম ওইটার পরে যদি ওই যে মানে এই প্ল্যানের মধ্যে কেউ দেখে যদি বল মানে ধরে, আপনার ফাংশনটা কি, ধরেন এখানে আপনার অ্যাডমিন ব্লক, আচ্ছা আমি একটু বলতেছি, এটা হচ্ছে হলো আপনার block, তাই তো? জি গ্রাউন্ড ফ্লোর হেলথ ফ্যাসিলিটিস দুইটা পাশে চলে যাচ্ছে, আপনার কি আছে তারপর ফ্লোর কি আপনার অন্য না শুধুই শুধু মাল্টিপারপাস। এখানে আমার মাল্টিপারপাস দিল আর এই পাশটা আমার ফাঁকা, জি আমি ডাবল হাইট করে তাহলে এই ফ্লোরটা এতটুকু উঠানোর দরকার কি, এখানে তো শেষ করে দিতে পারি, এখন শেষ করতেছি না আমি দোতলা পর্যন্ত, এটাকে কেন আমি তিনতলা, কোনো রিজন কি আছে তিনতলা করার? না ম্যাম এটা কিন্তু আমার তিনতলা হচ্ছে না, এটা যদি আমি দূর থেকে যদি মানে এই আইসোমেট্রিক ভিউটা যদি ম্যাম আমি চিন্তা করি, তাহলে তো ম্যাম আমার ওই যে এই আউটলাইনটা শুধুমাত্র দেখা যাবে, এটা আর কি, এটা কিন্তু উঠতেছে না উপরে, মানে 3D মডেলের মধ্যে এটা কিন্তু আমি উঠাই নাই, আমি মডেলটা দেখাচ্ছি, আমি এটা উঠাই নাই আর কি। আর তাহলে তো আমি আমি আপনার এই এটার ফ্লোর প্ল্যান গুলো আবার একটু দেখান, গ্রাউন্ড ফ্লোর থেকে আচ্ছা দেখান। আচ্ছা, এই যে হাই ফার্স্ট ফ্লোরটা, আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। গ্রাউন্ড ফ্লোরে আমার এই পর্যন্ত যা আছে সব কিছু এখানেই শেষ, মেডিকেল ইউনিট সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে গিয়ে উঠবে না, আচ্ছা গ্রাউন্ড ফ্লোরের মধ্যে এখানে শেষ। শেষ, আচ্ছা
তাহলে তোমার দোতলার বেশি হচ্ছেও না না, প্রজেক্টটা। না। তাহলে আমার থার্ড ফ্লোরে এটা শুধুই আউটলাইন দেখা যাওয়ার কথা, এখানে ডাবল হাইট স্পেসের কোনো দরকার নেই। আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ম্যাম। এই আমার ইয়াটা কি এটা বলে মাল্টিপারপাসের যে ফ্লোরটা, ওইটা যদি আপনি 14 ফিট দেন হাইট, আপনার মেশিন রুমটা সহ আপনি ওখানে অ্যারেঞ্জ করতে পারবেন। ইভেন হাইড্রোলিক কি বলে ওর নাম কি, হ্যাঁ, হাইড্রো লিফট রুমটা আর কি, লিফটে যেটার মধ্যে থাকবে, যে মেশিনটা থাকবে। ম্যাম, আমি যেন কোথায় হারিয়ে গেছিলাম। মোমেন্ট আপনার হারিয়ে গেছিলাম। আমি আর অল্প একটু দেখে শেষ করে দিচ্ছি। ম্যাম, আমি যদি ওই যে সেকেন্ড ফ্লোরের মধ্যে গিয়ে চিন্তা করি, আচ্ছা ম্যাম, মাল্টিপারপাসটা আমি তাহলে কয় ফিট রাখবো টোটালি হাইট? ম্যাম, হ্যাঁ শোনা যাচ্ছে। আমি মাল্টিপারপাসটা আমি টোটালি কত রাখবো হাইট? 14 ফিট হাইট রাখবেন, 14 ফিট হাইট রাখবেন, এটার মধ্যে আপনার মেশিন রুমটা অ্যাড করে দিবেন। আপনার
উপরে ওই লিফটের মেশিনে ওঠানোর দরকার নাই। আর এটাকে আপনি সিঙ্গেল হাইট মানে এক দোতলা মাসিংই করবেন, এর উপরে আর ওঠানো। সেকেন্ড হচ্ছে আপনার মাসিংটা বের করে নেবেন, থ্রি বের আচ্ছা করে আচ্ছা, এই এখানে ম্যাম আরেকটু জিনিস একটু দেখায় নিচ্ছি ম্যাম। আমি সব কিছু ওই যে এখানে দেখেন ম্যাম সিঙ্গেল বেড রাখছি। এই যে আমি কোন জায়গাটার মধ্যে ম্যাম, এই যে এই জায়গাটার মধ্যে এই সিঙ্গেল বেড রাখছি একটা দুইটা, আর ওই যে একটা ডাবল রাখছি দুটা, একটা দুটা। ওনাদের জন্য একটু সুপার টুপা দিছি, সেম টু সেম এটাও এমন রাখছি আর কি। এটা কি ম্যাম এখানে একটা কিচেন দিতে হবে ওদের, মানে ওপেন কিচেন, হ্যাঁ একটা পাশে। এই কাদের কি যে ফ্যামিলি টাইপ তো, সিঙ্গেল যারা আছে স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো করে। না এরা এখানে সিঙ্গেলরা থাকবে না, আসলে এখানে থাকবে হচ্ছে কাপল যারা। আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গাতে সবগুলোর মধ্যে ডাবল লিখতে হবে অথবা কাপল লিখতে হবে। তো প্রত্যেকজনের কি আলাদা আলাদা মানে এখন মানে কিচেন দিতে হবে না অন্য কোনো সিস্টেম? আপনি ফ্যামিলি রুম লিখে দিতে হবে। আচ্ছা, আলাদা একটা মানে ওরকম না, ওপেন কিচেন টাইপের আপনি একটা ইয়ে দিন। তাহলে এখানে কি রাখা যায় ম্যাম এই দিক দিয়ে? মানে ঘুরান দিয়ে আসলো আসে একটু এখানে না রুমের মধ্যে আপনি যে স্টুডিও গুলো দেখেন একটু ওপেন কিচেন হ্যাঁ টাইপ হ্যাঁ থাকে, হ্যাঁ, স্টুডিও কোনো কিছু না, আচ্ছা আচ্ছা জাস্ট একটা কাউন্টারের মতো দিলেই হবে একটা পাশের। আচ্ছা ঠিক আছে ম্যাম। আমি এখন কি দেখাবো? 3D দিয়া 3D নোর এনে পিসি কি 3D দেবে আল্লাহ জানে। স্টুডিও আরেকটু 5 মিনিট। থ্রিডিটা কেমনে এটা ওপেন করতে বলতেছেন কেন? লাইট কোনো ফ্রেন্ড দেখা করছে কিনা এটা দুমিনিট বলতে পারবো। তোমার কি হেল্প করো বন্ধুদেরকে? এইটু এদিকে আসো তো, আমি 3Dটা কেন জানি দেখাতে পারতেছি না। এটা কেমনে দেখাবো? এটাকে আপনি কি ক্যান্সেল করছেন শেয়ার? হ্যাঁ, থ্রি ওপেন হয়েছে, এই যে 3D ওপেন হয়েছে। এটা ওই জিনিস পাইছি, তো তোমার লাগবে না। ও এখন আমার লাগতো না না আস্তে কিছু দেখা যায় যাবে কিছুটা ম্যাম শোনা যাচ্ছে? ম্যাম আমি না কোনো কিছু চেঞ্জ করছি না, সত্য কথা যেটা ওই দিন যেটা দেখাইছিলাম ওইটাই, এখন আর কোনো কিছু করতে পারছি না। ঠিক আছে, আপনাকে এগুলো তো পরে দেখেন। আচ্ছা এই যে এখানে তো দোতলায়
আপনার মাসেল থাকবে, এর থেকে বেশি বাড়াবেন না। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওইটার মধ্যে ম্যাম আরেকটা জিনিস দেখাই। হইতেছে না তো ম্যাম, যে জিনিসটা দেখে দিতে চাইছিলাম। আচ্ছা ম্যাম, তাহলে এটা কি দিলাম? ঠিক আছে। ম্যাম আমি একটা খালি কথা ম্যাম, আমি এই যে ডাইনিংটা যে এনে দিছি ম্যাম, এটা কি ম্যাম এদিক দিয়ে একটা কিছু আমি ডোর রাখবো? কারণ ওরা খাবার কোথা থেকে আনতেছে, না তো কোনো রান্না করতেই নেই, কেন? ওনারা তো খাবার এখান থেকে নেবে না, তো এদিক দিয়ে কোনো একটা কিছু রেখে দিব। না না, এত কিছু লাগবে না। এই ডাইনিং এ এটা তো অফিস, এখানে তার ওরা থাকবে না, ওরা ওরা সাথে করে নিয়ে আসবে আচ্ছা খাবার আচ্ছা এখানে। এটার জন্য আলাদা এদিক থেকে আর এন্ট্রি দেওয়া আচ্ছা লাগবে ঠিক না। আছে ম্যাম। আচ্ছা ম্যাম, আচ্ছা আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি এরপরে কে যে দেখানো শুরু করলাম। সব স্কুলটা এরকম আসতেছে। এদিক দিয়ে ফ্রেম পয়েন্ট কিনে দেখেন, ওই যে এন্ডটা কেটে দিচ্ছেন না হুট করে, এই যে এই জায়গা, এই জায়গাটা, এই জায়গাগুলো একটু এইগুলা কি, এই যে এগুলা, এগুলো আপনি করে দেন স্লোপ প্ল্যান্টার। হ্যাঁ, এগুলো কিছু দেওয়া লাগবে না, এগুলা স্লোপ হয়ে যাবে। আর এই যে উপরের রুফটাকে দেখেন আপনি, সাপোজ যে যদি আপনি, এটা তো আপনার থ্যাচড হবে তাই না, এই উপরের টপটা দেখেন একটু কাট করতে পারেন, ধরেন এই যে এই সার্কেলটা, অথবা উৎসাহ করতে পারেন কিনা, মানে একটু ব্রেক ডাউন করেন। হ্যাঁ, এটাকে হয় একটু হাইটটা একটু বাড়ায় দেন, এটার এই পোর্শনটুকু, আর এটাকে ডাউন করে দেন। আর এইদিকে আপনি একটু ফ্রেমিং কিছু একটা নিয়ে আসতে পারেন। সাপোজ যদি আপনার থ্যাস্ট হয় তাহলে এদিকে কিছু আপনি পার্ট করে দিয়ে আপনি ফ্রেমিং নিয়ে আসলে মিস একটু ভালো দেখাচ্ছে আর কি। হ্যাঁ, হঠাৎ করে মনে হচ্ছে তাহলে আর কি ভাঙা ভাঙা দেখাচ্ছে আর কি, একটু এটা ইভেন আমি বলবো ওই পাশটাতেও কেন বলে এই জায়গাটা আপনি কিন্তু ভেঙে দিন, কিন্তু মনে করে এই যে র্যাম্পের জায়গাটা, ইভেন র্যাম্পটা আপনি যে বন্ধ করছেন না, এই যে র্যাম্প, এই যে এই জায়গাটা র্যাম্পের, এই জায়গাটা আপনি বন্ধ করিয়েন না। আপনি যেটা করবেন, র্যাম্পের এই যে এই জায়গাটা ওপেনই রাখবেন, উঠে যাবে এরকম শেপ করে দেন, এই জায়গাটা এরকম ঝুলে থাকবে, মানে জিনিসটা ফ্লোটিং, ওইটার উপরে করার দরকার নেই। ইভেন আপনি যদি চান আপনি র্যাম্পের এই জায়গা দেওয়ার দরকার নেই, এই জায়গায় রুফটা দেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন? রুফটা এতটুকু থাকবে, র্যাম্পটা এরকম ওপেনই এখানে উঠে যাবে, মানে এটা এরকম ঘুরে ঘুরে যাবে ওপেন টু স্কাই।
কারণ এটা সিঁড়ি তো আছে একটা, তাই না? জি মিস। এটা ওপেন করে দেন, ফ্লোটিং একটা র্যাম্প দিয়ে দেন, কেজিং করা লাগবে না চারপাশ থেকে। এটা কাটে দিব। এরপরে ইয়াতে যান, ওই পাশে এটা চিন্তা হবে সে তোমার তিনের চুলটা দিকে পছন্দ করে দিচ্ছে ভাইয়া এই যে আপনার হোস্টেলের মানে মেইন ডর্মের মাস্টারতে যান। অটোটা আমার এরকম আসতেছে মিস। ইভেন আমি বলবো যদি আপনার এই মাসিংটাকে সামহাও যদি এই দিকে একটু কেটে দিতে পারেন, এই যে এই পাশের ডর্মটা, এই পাশের ডর্মটা তো মানে এজটা যদি একটু ডাউন করে দিতে পারেন, এরকম খাড়া না উঠায়, ধরেন এখানে যদি টেরাস থাকে সাপোজ আপনার, হ্যাঁ, আপনি এন্ডে গিয়ে প্রোভাইড করতে পারেন, এদিকে কয়েকটা একটু স্ট্যাগার করতে পারেন, তাহলে আপনার এই হাইটটা যে এত বেশি আসছে না, জি এই 4টা ফ্লোরের হাইটটা কমে যেত এখন যত খাড়া লাগতেছে। হুম, আর এটা যেটা করবেন এই যে এই জায়গাটা আর একটু কেটে নেবেন। এই জায়গাটা করিডোরের পোর্শনটা আছে না, করিডোরের পোর্শনটা আর উঠাবেন না উপরে, আর বাকিটুকু মানে এতটুকু, তাহলে দেখবেন চেহারাটা একটু চেঞ্জ হবে। সেকেন্ড, এটা তো এখনো স্লোপ করেন, এইটা যখন করবেন এইটার স্ল্যাবটা একটু এক্সটেন্ডেড রাখবেন যখন আপনি স্লোপ করবেন চারপাশ থেকে, জি মিস। তাহলে এটা দেখতে এরকম ইয়ার বক্সের মতো লাগবে না। এটা যখন আপনি এরকম স্লোপ করে দিবেন আউটসাইডে, এটা একটা রিং এর মতো লাগবে। ওখান থেকে আপনি চাইলে এরকম মানে আপনার মেইন স্ট্রাকচারটা তো আসলে যে এরকম হবে অনেকটা, যদি সার্কেলটা চিন্তা করি, তারপরে এখানে আমার যদি এই সার্কেলটা হয়, ওখান থেকে যেন লাইট টাইট আসতে পারে, একটু এখানে একটু ছোট করে দিবেন, হ্যাঁ, একটু ফ্রেমিং এই জায়গা থেকে, তখন ইনশো প্লাস আপনার টেলিভিশনের একটা ট্রিটমেন্ট পেলেন। নাহলে কি হবে, মনে হবে যে এরকম একটা বক্স বসে আছে, তাই না? জি মিস। এরকম যাতে না মনে হয়, একটু 3D দেন। এই জায়গার রুফ গুলা তো আপনি একটু এরকম করেন, তাহলে এই জায়গাগুলো আরো মার্চ করবে, হাইটটা আপনার ডাউন হয়ে যাবে, মিস এইদিকে টেরাস করা যাবে মিস, মানে আমার এই ফ্লোরে ওয়াশরুমটা অতগুলো লাগতেছে না, অর্ধেক করে হ্যাঁ। দিলাম। দিকে তো দুইটা পাশে অ্যাটাচ আপনি যদি আছে। হ্যাঁ, তো সামনে দিয়ে করিডোরটা ছোট করুন, এই পাশেও সেম ভাবে আপনি স্পেসটা নিয়ে আসবেন, এদিকেও যদি পারেন এখানেও কমাই দিলেন, তাহলে কি হবে, আপনার একটা থাকবে মানে প্রশ্নটা এই ভালো। খাড়া ভাবে। যে এই দিকে যেটা আপনার যদি স্টাফ ডর্মেও করেন, তাহলে প্রত্যেকটাতে আপনার একটা প্যাটার্ন থাকবে, হ্যাঁ। এগুলো নিয়ে আপনি একটু কাজ করেন, তাহলে এলিভেশনটা দেখবেন যে বেটার চলে আসছে। জি মিস। আমার এই পাশে ডোমের সাইডটা মিস। আচ্ছা, হ্যাঁ। আর এইখানে তো আমি হচ্ছে বাকিগুলো করে নিবি, এখানে হচ্ছে স্কোয়ার জানালাগুলো স্কোয়ারে হবে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস করবেন যেটা, সেটা হচ্ছে ফেন্স আপনার একটু এক্সটেন্ডেড রাখবেন, হ্যাঁ, ওয়ালগুলো একটু ভেতরে ঢুকাই দিবেন, তবে আপনার হাইটটা একটু কম লাগবে। হরিজন্টাল লাইন যত বেশি আসবে আপনার স্ল্যাবের, তখন আপনার স্কেলটা ডাউন হয়ে যাবে, হাইটটা যে বেশি ওইটা কম, ঠিক আছে? ও ওইভাবে একটু বের করে রাখবেন, মানে সবগুলো এলিভেশনে, তাহলে এরকম রিং আপনার একটা এলিভেশনে একটা প্যাটার্ন চলে আসবে। তারপরে এই যে এই জায়গাটা, এই জায়গাটায় কি, এই জায়গাটা, এই যে ফ্রন্টে ও না, ওই যে এখানেও আপনি কি করবেন, এলিভেশনটাকে আপনি যেটা করবেন, আপনি ওই সেম
মানে ওই লম্বা লম্বা ধরেন আপনার এই যে উইন্ডো গুলো যে কাটছেন ওই যে একটু ডাউন করে দেন, মানে একটু করে ডাউন করে রিসেস করে একটু ভেতর দিকে ঢুকায় তারপরে উইন্ডোটা দেন, তাহলে কি হবে একেবারে এটা যেমন ছোট ছোট করে কাটছেন না অন্যগুলোর তুলনায়, এটা দেখতে খারাপ লাগতেছে মনে হচ্ছে বক্স বক্স, ওগুলো একটা প্যাটার্নের যেন মনে হয় আপনার। হ্যাঁ জি তাহলে এগুলো নিয়ে তারা একটু কাজ করে তাহলে দেখবেন যে কমপ্লেক্সটা সুন্দর লাগছে। জি মিস একটু বাংলা, এটা হচ্ছে আমার হচ্ছে স্কুলটার আর কি। আরেকটা জিনিস এই যে ডরমের মাসিং, হ্যাঁ এই যে ডরমের মাসিং ওই যে স্টিয়ারের ফ্রেম গুলো আছে না, যদি পারেন আপনি ভেতর থেকে নেন। জি মিস এই যে ডর আর একটু জানো ওই পাশে ডরমেটরিজের ওই পাশটাতে, হ্যাঁ মানে এদিকে স্লো কাজ হচ্ছে। হ্যাঁ এই স্টিয়ারের যে এই যে এই ফ্রেমটা করছেন না আপনি, এই ফ্রেমটা আগে যেটাতে ছিলেন এটা হচ্ছে মিস আমার এটা না। হচ্ছে স্টাফ ইসলাম মিস না এটা না 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 আমি যে ডরমিটরিজের এই পাশটাই চাচ্ছি, যে স্টোরেজের যে পাশটা আমি নিয়ে কথা বলতেছিলাম একটু আগে, ওখানে নেটের সময়, হ্যাঁ এখানে রাখেন, জাস্ট রাখেন আর নড়েন। এই যে স্টেয়ারের যে রিং গুলা বের করছেন না, আচ্ছা মানে যে ফ্রেমটা, হ্যাঁ এই ফ্রেম তো আপনার ওয়াল, হ্যাঁ আপনি বিমটা নেবেন হচ্ছে হলো এই আবার, হ্যাঁ আপনি বিমটা নেবেন হচ্ছে হলো এই বরাবর এটা নিচ থেকে, হ্যাঁ মানে আমার যদি স্টেয়ারটা এভাবে এভাবে উঠে আমার বিম যাবে হচ্ছে এখানে, নট এই এজে না। হ্যাঁ এই এজে যখন না দিবেন তখন আপনি এই জায়গাটা একটা ফ্রি জায়গা পাবেন, তখন কি হবে আপনার এই যে সিঁড়ি 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 গেল গেল এই এই জায়গাটা একটু বাফার থাকবে, এই যে ভার্টিক্যাল লুগার গুলো আপনি নামাবেন টানা উইদাউট এনি মানে কোনো ইন্টারাপশন ছাড়া, তখন এই জায়গাটা দেখতে ভালো লাগবে আপনার পুরাটাতে এরকম ভার্টিক্যাল লাইন চলে যাবে, হরিজন্টাল লাইন চলে যাবে, এই জায়গায় লাইন গুলো এরকম উঠে যাবে, বুঝতে পারছেন? এটা একটা আলাদা একটা জিনিস মনে হবে। এখন আসছে, এখন আপনি আবার বলেন কারণ নেটের কারণে আপনি বলতেছেন আসতেছে। আচ্ছা এখন কি দেখতে পাচ্ছেন এখানে আঁকাগুলা? হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে মিস, হ্যাঁ দেখা যাচ্ছে এখন আঁকাগুলার মধ্যে এটা হচ্ছে বিম দেখা যাচ্ছে মানে, আচ্ছা সিঁড়ির এই তলাতে আপনি ইয়াটা দিবেন না, বিমটা দিবেন না এই এজে, হ্যাঁ এই ফ্রেমটা দরকার নেই, করবেন হচ্ছে এখানে দিবেন বিমটা, এই এজে দিবেন, এটা হ্যাঙ্গিং থাকবে। তো এই জায়গাটা যখন আপনার নায়া থাকলো তখন কি হলো, এই জায়গাটা আমার ফ্রেশ থাকতেছে, কোনো আমার ফ্রেমিং থাকতেছে না, ফ্রেমিং যখন থাকতেছে না আমি যেটা করতে পারতেছি সিঁড়ি 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 উঠে তারপরে হচ্ছে আমি এখানে আমার পুরাটাতে দুবার চলে যাচ্ছে ভার্টিক্যাল পুরাটা, আপনার এই যে হরিজন্টাল লাইনগুলা, এই হরিজন্টাল লাইনগুলা পুরাটা তো এক্সটেন্ডেড আর মাঝখান থেকে এরকম ভার্টিক্যাল লাইনগুলো উঠে যাবে, একদম টান কোনো ইন্টারাপশন, সো তখন জিনিসটা ভালো লাগবে, বুঝছেন? বুঝতে ওই পাশটা এই পাশে দুই পাশটাই আপনি এইভাবে করে সলভ করবেন। হ্যাঁ মিস মিস আমি এখন স্কুলের হচ্ছে ব্যাক সাইডটা দেখাচ্ছি। আচ্ছা দেখা যাচ্ছে মিস? হ্যাঁ দেখা যাচ্ছে। এখানেও তো সেম ওই যে আপনাকে যেটা বললাম
যে আপনি এই জায়গাটা গুলা বাদ দিয়ে দিবেন, এই হ্যাঁ, র্যাম্পটা ওপেন টু স্কাই করে দিবেন। আর এই যে গোলগুলোর মাঝখানে আর রিপস এর মতো এগুলো দেওয়ার দরকার নেই, বিস্কিটের মতো দাগ দাগ, হ্যাঁ। জি জি গোল গুলা হলে এমনিতে থাকতো, ওগুলো এমনি ক্লিনই থাকতো। ক্লিনিং উপরে ভালো যদি লাগতেছে। উইন্ডো, হ্যাঁ, হ্যাঁ উইন্ডো যদি দেন, উইন্ডো গুলো একটু টানা টানা করে দেন, সমস্যা নেই। একটা প্যাটার্ন রাখ, যেমন একটা এই যে একটা প্যাটার্ন দিচ্ছেন না, সেম জি জিনিসটা এরকম টুকরা না করে একটা প্যাটার্নে চলে যান উইন্ডো গুলা দেওয়ার জন্য, যাতে দেখতে মনে হয় একটা সিমিলারিটিস থাকে, হ্যাঁ। ওকে মিস, ভালোই লাগবে। ঠিক আছে, তাহলে করেন। সময় লাগে মিস, বাঁকা তো হুম, টাইম লাগে ভালো করতে। করতে গেলে তো একটু সময় দিতেই হবে। আমার তো মিস চোখের প্রবলেম, তো এটাই সমস্যা। হুম, লাল হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। আবার ওয়ার্কিং ড্রয়িং এর কাজটা করলাম তো, না হলে তো কালকে জমা, আমাকে আজকেই জমা। হুম। মিস আমার এই আর কি। একটা জিনিস আপনি করতে পারেন, এখান থেকে একটা স্ল্যাব একটু বের করতে পারেন, যেহেতু আপনার শেডের ড্রপ অফ নাই, আপনি এখান থেকে প্ল্যানে ফার্স্ট ফ্লোরে শুট। আমি দেখাই দিছি মিস, প্ল্যানে হ্যাঁ, সেট। হ্যাঁ, এখানে একটু বের করে নিতে একটু ডাউন হতো, প্লাস আপনার শেডের ড্রপ অফটাও হয়ে যেত, হ্যাঁ। তো দিলাম কারেকশন, ওগুলো আগে ঠিক করেন তাহলে। আচ্ছা আমি ঠিক করবো। প্ল্যানটা দেখে মিস, আমি ফুল দেখাবো না, ওইগুলা খালি দেখাবো মিস। দেখান, ফুল দেখাবো ফুল আজকে গিয়ে প্রিলে দিয়ে দিতে চান আপনি? মিস, না হলে আমি তো পারবো না মিস। আচ্ছা ঠিক আমি আছে, আমি তাহলে গাড়িতেই থাকবো আর কি কাউন্ট, দুদিন। আচ্ছা ঠিক আছে, আমি কাউন্ট করে নিচ্ছি। হ্যাঁ এই জন্য আমি দেখালাম আর কি। মিস এটা অ্যাডমিন বিল্ডিং এর আমার গ্রাউন্ড ফ্লোর, হুম, ডাইরেক্টর এমন। এটা হচ্ছে আমার টয়লেট, নার্সিংটার মাঝখানে ভিতরে হচ্ছে কোভিড এর জন্য। সিঁড়িটাকে ওপেন করেন ওপেন না এইটা, এই দাঁড়িটা হবে না। মানে যে কোনো একটা দিকে তো ওপেন, তাই তো? এটা হ্যাঁ হ্যাঁ মিস, ঠিক আছে। দেখা যাচ্ছে না মিস, ওপেন হ্যাঁ, থাকবে সিঁড়িটা। হ্যাঁ, এটা কার্ভ, আর এটা হচ্ছে ডিসপ্লে গুলা।